সকল বান্দা চায় আল্লাহকে রাজি করতে। আল্লাহ বলছেন আমি চাই আমার হাবিবকে রাজি করতে। অতএব আমি জানি আমার হাবিব কিসে রাজি, আমি আল্লাহ জানি আমার হাবিব কিসে রাজি, কিসে সন্তুষ্ট। তাই যাও আমার হাবিবকে সন্তুষ্ট করে আসো, তাকে সালাম জানাবে, জানিয়ে বলবে যে আমি আল্লাহ বিআন্না ফাতিমাতা সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ওয়া বিআন্নাল হাসান ওয়াল হুসাইনা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। আমি আল্লাহ উনার মা ফাতেমাকে সমস্ত জান্নাতের মহিলাদের সরদারিনী বানিয়ে দিয়েছি, এবং আমি আল্লাহ উনার দুই শাহজাদা হাসান আর হুসাইনকে জান্নাতের সমস্ত যুবকের সর্দার বানিয়ে দিয়েছি। ইনাদেরকে আমি সর্দার বানিয়ে দিলাম, আমার হাবিব খুশি হয়ে গেলেন। এ সব আমার হাবিবের খুশির জন্য, সব আমার হাবিবের। তো জান্নাতের সর্দার কে হলেন? হাসান হুসাইন। মহিলাদের সর্দারিনী কে? ফাতেমাতুজ জাহরা আলাইহিস সালাম। মাওলা আলী আলাইহিস সালামের জন্য বলেছেন আল্লাহর হুকুমে, তিরমিজি শরীফের 2য় খণ্ডের 213 পৃষ্ঠা, দেওবন্দ প্রিন্ট, মান কুনতু মাওলাহু ফাআলিয়ুন মাওলাহু। আমি যার মাওলা আলী তার মাওলা, আমি যার মাওলা আলী তার। রাসূল পাক কার মাওলা? সকল মানব জাতির মাওলা, জিন ইনসানের মাওলা, সাহাবী কেরামদের মাওলা, 18,000 মাখলুকাতের মাওলা, সমস্ত ফেরেশতাদের মাওলা, এমনকি সকল আম্বিয়া কেরামের মাওলা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যার যার মাওলা, আলীও তার তার মাওলা। এবারে বুঝুন আলী কার মাওলা? तमाम কায়নাতের মাওলাইত্ব আল্লাহ, আল্লাহর নির্দেশে রাসূল পাক মাওলা আলীকে দিলেন। সবারই আমাদের মাওলা মাওলা আলী। বলুন আমাদের সবারই মাওলা মাওলা আলী। খাতুনে জান্নাত পাক জান্নাতের সকল মহিলাদের সর্দারিনী, হাসান হুসাইন জান্নাতের সর্দার। তো জান্নাতের সর্দার পুরুষদের, পুরুষ ডিপার্টমেন্টের নেতা সর্দার ইমাম কে? দুই শাহজাদা পাক না? তোরা জান্নাতের চাবি খুঁজতেছো? হ্যাঁ, জান্নাতের চাবি খুঁজতেছো? যেখানে চাবি আছে সেটা বাদ দিয়ে অন্য আলমারিতে খুঁজতেছে, পাবে? ও কোনোদিনই চাবিও পাবে না, জান্নাতও পাবে না। अल्लाह रसूल बोलते हैं हदीस पाक, ये मुल्ला मौलवी का बात नहीं, ये हदीस सही। इमाम तिरमिजी बोलेছেন হাজা হাদিসুন হাসানুন সহিহুন, এই হাদিস হাসান এবং হাদিস সহি। हर মাদ্রাসা হাদিস পড়ানো হয়। তো রাসূল পাক বলেছেন জান্নাতের সমস্ত পুরুষ ডিপার্টমেন্টের নেতা ইমাম হচ্ছেন ইমাম হাসান আলাইহিস সালাম এবং ইমাম হুসাইন আলাইহিস সালাম, দুই শাহজাদা। সৈয়দনা আলী আসগার আলাইহিস সালামের আব্বাজান এবং উনার চাচাজান, যার নাম পাকে মসজিদ পাক, উনার আব্বাজান এবং উনার চাচাজান জান্নাতের পুরুষদের সর্দার। মহিলা যে ডিপার্টমেন্ট, এখানেও মহিলা ডিপার্টমেন্ট রয়েছে আলাদা জায়গায়, সেই ডিপার্টমেন্টের সর্দারিনী উনারই আম্মাজান ফাতেমাতুজ জাহরা। সমস্ত মুমিনের মাওলা উনারই আব্বাজান মাওলা আলী। সকল নবীদের সর্দার উনার নানা জান। তো মা মালিক, বাপ মালিক, নানা মালিক, নিজেরা মালিক, সব মিলে তো জান্নাতের মালিক ওয়ারিস ইনারা। তো জান্নাতের চাবি কাদের কাছে? যাদের কাছে জান্নাতের চাবি, যারা জান্নাতের মালিক ও ওয়ারিস, তারা বাদ দিয়ে চাবি খুঁজতেছে অন্য জায়গায়, বলে নামাজ জান্নাতের চাবি। এ মর্মে একটিও সহি হাদিস নাই। তাই যদি হতো তো জাহান্নাম ফাঁকা হয়ে যেত, কেননা প্রত্যেক ফিরকা নামাজ পড়ে। ৭৩টা ফিরকা হবে, তার মধ্যে ৭২টা জাহান্নাম যাবে, একটা জান্নাত। তো ৭৩টা দলই নামাজ পড়ে। কে নামাজ পড়ে না? বেরেলি নামাজ পড়ে, দেওবন্দি নামাজ পড়ে, ওয়াহাবি নামাজ পড়ে, লামাজাবি নামাজ পড়ে, জামাত ইসলাম নামাজ পড়ে, তাবলিগ জামাত নামাজ পড়ে, সালাফি নামাজ পড়ে, শিয়া নামাজ পড়ে, সুন্নি নামাজ পড়ে। যারা নিজেদেরকে খারেজি যারা, তারাও নামাজ পড়ে। হ্যাঁ, ইয়াজিদও নামাজ পড়ে। ঠিকই বলেছেন। কারবালার মাঠে বলছে ইয়াজিদ বাহিনী কি বলছে? এখন যুদ্ধ থামা, এখন নামাজের টাইম, নামাজ পড়ে নি। ও নামাজ পড়তেছে এবং নামাজের মধ্যে যার উপর দরুদ পড়ছে, নামাজ থেকে বেরিয়েছে তাকেই শহীদ করছে। বুঝতেছেন? এই নামাজি। তো নামাজ তো সবাই পড়ে। ইবলিস, আজও ইবলিস নামাজ পড়ছে। ইবলিসের চেয়ে বড় নামাজি কেউ ছিল না। 6 লক্ষ বছর আল্লাহকে সাজদা করেছে। সাজদা করতে করতে লৌহে মাহফুজে চলে গেছে। পৃথিবীতে এমন কোনো জায়গা নাই যেখানে সাজদা করেনি। এত সাজদা করেছে, তার সাজদাকে যদি জমিনে বিছানো হয় তো একটা সূচ এইভাবে রাখার জায়গা থাকবে না, ফাঁকা জায়গা পাওয়া যাবে না। এত সাজদা ও নামাজ পড়ার পরেও ইবলিস জাহান্নামে। তো নামাজ যদি জান্নাতের চাবি হতো, সবচেয়ে আগে জান্নাতের চাবি ইবলিসের হাতে আসতো। ইবলিসের চেয়ে বেশি নামাজ কেউ পড়েনি। কি
বুঝতে পেরেছেন না? নামাজ জান্নাতের চাবি হলে ইবলিসের হাতে সবচেয়ে আগে নামাজ জান্নাতের চাবি আসতো, কেন তার চেয়ে বেশি নামাজ কেউ পড়ে নাই। এ সবচেয়ে বেশি নামাজ পড়ার পরেও, আল্লাহর ইবাদত করার পরেও, আল্লাহর সাজদা করার পরেও, আল্লাহর নূর আদম আলাইহিস সালামের পেশানিতে যে দেওয়া হয়েছিল, এই নূরে মুহাম্মাদীর সম্মান করে নাই, সাজদা করে নাই। একটা সাজদা না করার জন্য, নূরে মুহাম্মাদীর তাজিম না করার জন্য সারা বছরের জিন্দগি 6 লক্ষ বছরের তার নামাজ, তার সাজদা, তার ইবাদত জাহান্নামে চলে গেল। তো নামাজ কি করে জান্নাতের চাবি হলো? কোন কিতাবেই নাই, সব মুল্লাদের তৈরি করা। বুঝতে পেরেছেন না? জান্নাতের মালিক হচ্ছেন ইনারা। সব সহি হাদিস, বুখারী থেকে আমি হাদিস দিয়েছি, তিরমিজি শরীফ থেকে হাদিস পাক কোট করেছি, এবং এই হাদিস শরীফটি 13খানা কিতাব থেকে আমি অলরেডি পেয়েছি, 13খানা হাদিসের কিতাবে, এবং হাদিসের মান সহি, সবচেয়ে টপ র্যাঙ্কের। সেখানে হাসান হুসাইন আলাইহিস সালাম জান্নাতের সর্দার, খাতুনে জান্নাত পাক জান্নাতের সর্দারিনী, মাওলা আলী মাওলা। তো জান্নাতের মালিক তো ইনারা, চাবি ইনাদের হাতে। আরে জান্নাত যদি পেতে চাও, ইনাদের দাসত্ব করো, গোলামি করো, ইনাদেরকে মাওলা হিসাবে মানো, আর ইনাদের গোলামি রেখে নামাজ পড়ো, তার জন্য জান্নাত।